হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো 16 তারিখ এনএমসির লেটেস্ট যে কলেজের লিস্টটা এসছে তোমরা দেখতে পেয়েছো। সেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেশ কিছু প্রায় 100টা মতো গভর্নমেন্ট এমবিবিএস সিট বেড়েছে এবং কিছু প্রাইভেট এবং সেমি গভর্নমেন্ট সিটও আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে। আজকের ভিডিওতে সেই সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করব। তার সাথে সাথে এই যে এত সিট বাড়ছে তার প্রভাব কি পড়তে পারে সেই ব্যাপারেও আলোচনা করব। এখনো পর্যন্ত আমাদের ওয়েস্ট বেঙ্গলে রাউন্ড 1, 2 এবং 3 সব মিলিয়ে কতগুলো প্রাইভেট এবং গভর্নমেন্ট সিট বাড়লো সেই ব্যাপারটা দেখি। তাহলে আমরা দেখতে পাবো নতুন কলেজ মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে নতুন কলেজ 3টে খুলেছে প্রাইভেট, গভর্নমেন্ট নতুন কোনো কলেজ খোলেনি। তো যে 3টে প্রাইভেট কলেজ খুলেছে সেগুলো হলো জগন্নাথ গুপ্তা মেডিকেল কলেজ, যেটা নতুন ক্যাম্পাস 100টা সিট নিয়ে। রানীগঞ্জ মেডিকেল কলেজ নতুন খুলেছে 100টা সিট নিয়ে। পিকেজি মেডিকেল কলেজ নতুন খুলেছে 50টা সিট নিয়ে। টোটাল যে 250টা এমবিবিএস সিট, এগুলো প্রাইভেট এবং এখান থেকে একটা পার্সেন্টেজে সেমি গভর্নমেন্ট সিট আসবে। এই 3টে হচ্ছে নতুন কলেজ। এইবার যদি আমরা গভর্নমেন্ট মেডিকেল কলেজ দেখি যাতে সিট ইনক্রিজ হয়েছে, তাহলে আমরা দেখতে পাবো কোচবিহার মেডিকেল কলেজে 50টা সিট বেড়েছে, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে 50টা সিট বেড়েছে, রামপুরহাট মেডিকেল কলেজে 50টা সিট বেড়েছে, রায়গঞ্জ মেডিকেল কলেজে 50টা সিট বেড়েছে, পুরুলিয়া মেডিকেল কলেজে 50টা সিট বেড়েছে এবং ইএসআইসি 25টা সিট বেড়েছে। তার মানে এই টোটাল 275টা গভর্নমেন্ট সিট কিন্তু এই 2025 সালে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বাড়লো এবং প্রাইভেট নতুন কলেজে 250টা সিট বেড়েছে। এছাড়াও দুটো প্রাইভেট কলেজ মানে আগের কলেজ তাতে সিট বেড়েছে, ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজে 50টা এবং কৃষ্ণনগর মেডিকেল কলেজে 50টা। তাহলে এবার আমরা যদি টোটাল করি 2025 সালে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে গভর্নমেন্ট প্লাস প্রাইভেট সেমি গভর্নমেন্ট মিলে মোট 625টা এমবিবিএস সিট কিন্তু বাড়লো। এখনো কয়েকটা কলেজে ইন্সপেকশন চলছে, যদি সেই সিটগুলো বাড়ে অবশ্যই তোমাদেরকে আমি বলে দেবো। এইবার নেক্সট যেটা আলোচনা করব, এই যে এত সিট বাড়ছে এর প্রভাব কি পড়তে পারে। দেখো, এই যে সিট বাড়ছে এর প্রভাব কিন্তু তেমন একটা পড়বে না। এর কারণ একটা জিনিস দেখো, এই যে গভর্নমেন্ট সিটগুলো বাড়ছে, এই যে প্রাইভেট সিটগুলো বাড়ছে, আমাদের জনসংখ্যাও তো প্রতিনিয়ত বাড়ছে, নিট অ্যাসপিরেন্টও তো প্রতিনিয়ত বাড়ছে, তাই না? তো সেক্ষেত্রে যত জনসংখ্যা বাড়ছে, যত নিট অ্যাসপিরেন্ট বাড়ছে, সেই অনুযায়ী তো সিট বাড়াতেই হবে। যদিও দেখো এই মুহূর্তে কিন্তু তোমরা যে এমবিবিএস করে নিলেই তোমাদের যে সমস্ত কিছু হয়ে গেল, তোমরা যে চাকরি পেয়েই যাবে তা কিন্তু নয়। এখন কম্পিটিশন কিন্তু প্রচুর হাই। এমবিবিএস করার পর সামান্য একটা হাউস স্টাফশিপের জন্যেও প্রচুর ক্যান্ডিডেটরা কিন্তু ইন্টারভিউ দেয়। তোমাদের এমবিবিএস পাওয়ার পরেই সেই মতো লেভেলের তোমাদের পড়াশোনা করতে হবে যেন তোমরা পোস্ট গ্র্যাজুয়েটটাও কমপ্লিট করতে পারো। পোস্ট গ্র্যাজুয়েট যদি তোমরা কমপ্লিট করতে পারো তাহলে তোমরা ভালো প্রাইভেট প্র্যাকটিস করতে পারবে। তাছাড়াও একটা জিনিস তোমরা যদি খেয়াল করো দেখবে, এই গোটা অল ওভার ইন্ডিয়া বলো ওয়েস্ট বেঙ্গল বলো, ব্যাপক পরিমাণে কিন্তু প্রাইভেট সিট বাড়ছে। গভর্নমেন্ট সিটের তুলনায় প্রাইভেট সিট অনেক বাড়ছে। এছাড়াও বাইরে মানে বিদেশ থেকে যারা এমবিবিএস পড়ে আসছে তাদের সংখ্যাটাও দিন দিন বাড়ছে। সুতরাং তাহলে আমাদের ইন্ডিয়াতেই যদি সুযোগ পেয়ে যায়, ইন্ডিয়াতেই এমবিবিএস করার প্রাইভেটে, তাহলে সেই যে বাইরে থেকে যে স্টুডেন্টগুলো পড়ে আসছে তারা হয়তো বাইরে যাবে না। যদিও আমার মনে হয় আমাদের ইন্ডিয়াতে এই মুহূর্তে এমবিবিএস পড়তে যা খরচ সেটা অনেকটাই বেশি। অবশ্যই গভর্নমেন্টকে এই খরচ কমানোর দিকে নজর দিতে হবে। এই যে সিট বেড়ে যাচ্ছে বলে এমন নয় যে বিরাট একটা স্যাচুরেশন চলে আসবে, প্রচুর ডাক্তার হয়ে যাবে, সেটা কিন্তু নয়। জনসংখ্যাও যেমন বাড়ছে, নিট অ্যাসপিরেন্টও যেমন বাড়ছে, তেমনি ডাক্তারও বাড়তে হবে। সেই কারণেই সমানভাবে মেডিকেল সিট বাড়ছে। যদিও তোমরা যদি লাস্ট 4-5 বছর দেখো, তেমন কোনো মেডিকেল সিট কিন্তু বাড়েইনি। এই বছরেই যাই হোক একটু মেডিকেল সিট বাড়লো। তো এবার আমরা যদি অল ইন্ডিয়ার ক্ষেত্রে সিনারিওটা দেখি এই মুহূর্তে, তাহলে আমরা দেখতে পাবো অল ইন্ডিয়ার ক্ষেত্রে এই মুহূর্তে আমাদের টোটাল গভর্নমেন্ট, প্রাইভেট, ডিমড বা আরও যা যা আছে সব মিলিয়ে 819টা মেডিকেল কলেজ রয়েছে যেখানে এমবিবিএস পড়ানো হয়। 2024-25 শিক্ষাবর্ষে আমাদের ভারতবর্ষে টোটাল এমবিবিএস সিট ছিল 1,17,750টা। 2025-26 শিক্ষাবর্ষে সেই সিট বেড়ে এখন দাঁড়িয়েছে 1,29,025টা, মানে টোটাল 11,500 এমবিবিএস সিট
সব কিছু মিলিয়ে মিশিয়ে আমাদের 2025 সালে বেড়েছে। তো আশা করা যাচ্ছে আরও কিছু সিট 2026 সালেও বাড়বে। তো এটা একটা অবশ্যই পজিটিভ দিক। প্রাইভেট যদিও বা এত বাড়া উচিত নয়, বা প্রাইভেট বাড়লেও এই প্রাইভেটের মধ্যেও এমন একটা ফিজ রাখা উচিত কিছু সিটের ক্ষেত্রে, যাতে করে যেটা গভর্নমেন্টের সমতুল্য হয়, তাতে করে কিছু গরিব ছেলে মেয়েরাও কিন্তু এই প্রাইভেট কলেজগুলোতে পড়তে পারে। তো সরকারের কাছে অবশ্যই এটা একটা অনুরোধ বলতে পারো বা দাবিও বলতে পারো। তো যাই হোক, তোমরা দেখতে পেলে যে অনেক সিট কিন্তু 2025-26 শিক্ষাবর্ষে বাড়লো। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন করে রাখো নিট রিলেটেড যাবতীয় ইনফরমেশনের জন্য। টাটা।